বন্ধুরা, চলে এসেছি উটিতে। আর উটিতে আমরা উঠেছি দ্য লেপার্ড ডগ মাউন্টেন ভিউ হোটেলে। হোটেলটা ভীষণ সুন্দর। আর এই হোটেলের যে রুম ট্যুর সেটা দেখাচ্ছে সোমপুর মা। হোটেলের রুমগুলো মোটামুটি এরকম ছিল। দেয়ালে সুন্দর পেন্টিং, এয়ার কন্ডিশন, যদিও এসির কোনো প্রয়োজন হয় না এখানে। বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা খুলতেই বাইরের আলো এসে পড়লো ঘরের মধ্যে। আর সোমপুর যথারীতি লেগে পড়েছে ভিডিওগ্রাফি করতে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া ছবি আর দিতে পারিনি, এত খিদে পেয়েছিল। কি ছিল ম্যাডাম মেনুতে? ছিল চিকেন ফ্রাইড রাইস, তাকে বলো চিকেন ফ্রাইড রাইস আর বাটার চিকেন। চিকেন ফ্রাইড রাইস আর বাটার চিকেন। এখানে বাইসন, লেপার্ড আর হাতি আসে সেটা রাস্তা দিয়ে আসতে গিয়ে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড রয়েছে যে হাতি এখান দিয়ে ক্রস করে, রাস্তা দিয়ে হাতি ক্রস করে, কিন্তু বুঝতে পারছি না কীভাবে এই পাহাড়ে হাতি ওঠে। তবে অনেক জায়গায় লেখা রয়েছে। আমরা জাস্ট বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, কারণ এখানে আজকে আমরা যেহেতু আর বেড়াতে বেরোইনি, এখন আধা ঘন্টা একটু হাঁটবো পাহাড়ে। হাঁটাহাঁটি করে ব্যাক করে যাবো। বাবা হ্যাঁ, আপনি কি করছেন? হ্যাঁ হ্যাঁ, সম্ভব একটা হাঁটার নতুন টেকনোলজি বের করেছেন, তাই তো? এটা সুবিধা কি আমাদের? এটা আমাদের মনে হচ্ছে না কত দূর পথ, হাঁপিয়ে গেলাম, আর পারছি না আমি। এটা আমি না দেখে শুধু হাঁটতে থাকবো। হ্যাঁ হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, মানে অনেকটা রাস্তা আছে, দেখা হলো না? দেখা হলো না, পাও চললো। বাহ, এটা একটা ভালো বুদ্ধি, অসাধারণ বুদ্ধি এটা। হাঁটছি হাঁটছি, রাস্তা কতটা আছে বুঝতে পারছি না, অনেকটা রাস্তায় আছে। পেছন থেকে হাঁটতে গিয়ে কিন্তু জঙ্গলে পড়ে গেলে ভিউ। বেশ সুন্দর না পাহাড়ের প্রকৃতির মাঝে, হ্যাঁ সাইলেন্সের মাঝে, পুরো সাইলেন্স, পুরো সাইলেন্স। প্রকৃতির মাঝে শুধু হাঁটতে, পাখিদের একটু হাঁটতে কলরব, প্রকৃতির মাঝে হাঁটতে। আর ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি পোকা ঝিঝিপোকা এখন শুরু হয়নি, দেখা হবে, ডাকছে, দেখো আর একটু পরে ডাকছে, শোনো। তাহলে হরিণের মতো ছুটতে হবে। আমরা কোথায় এসে পড়লাম? আমি পালালাম। বৃষ্টি পড়ছে আবার। বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম, হ্যাঁ আমরা বেরিয়েছি আর দেখছি যে 4টে হরিণ উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি বড় হরিণ। খেপে মানে দৌড়াচ্ছিল, হাঁটছিল না। আমরা বেরিয়েছি আর দেখছি 4টে হরিণ ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না, বাট ওরা মারপিট করছে, দৌড়ে চলে গেল। ওই যে উঁচু জায়গা, এর উপরে 4টে হরিণ গুতোগুতি করছে। তারপর রাস্তায় আমরা 2-4 জন গাড়িটা থামিয়ে কথাবার্তা বললাম, এবং তারা বললো যে এই ওপর থেকে টাইগার, চিতা, এলিফ্যান্ট সবই আসতে পারে, এখনো আসে। আর এখানে তো রাত্রিবেলা যাবার একদম নিষেধ মতো পুরো, কারণ এখানে চিতা আসবেই আসে। হরিণ যখন ঘুরে বেড়াচ্ছে তো চিতা আসতে কোনো বাধাই নেই না। বড় টাইগার আসে, টাইগার, হ্যাঁ, হরিণ খাওয়ার জন্য। তো বললে যে আমাদের হোটেল থেকে 100 মিটারের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, এবং এখানে মানে সূর্য অস্ত যাওয়ার পর বেরোনো নিষেধ। এবার যারা আছে ভেহিকলসে যায় তারা যায়, তো আমরা এখন তারা খুব ভয়ে যায়। তারা ভয়ে যায় কিনা কি করে ভগবান জানে। বাইরে বেশ ঠান্ডা, আমরা চললাম। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। পশু পাখিদের সাথে ডিনার করব না কার সাথে ডিনার করব জানি না, চারিদিকে ঘুটঘুটি অন্ধকার আর হরিণ ডাকছে। যেহেতু আমরা বেশ ক্লান্ত আছি এবং সম্পূর্ণ অনেকটা জার্নি হয়ে গেছে, তো রাতের খাওয়া খেয়ে আমরা শুয়ে পড়তে চললাম। খাওয়ার জায়গাটা বেশ খানিকটা দূরে, আর রাতের খাওয়া ছিল আমাদের ভেরি ভেরি সিম্পল। আমরা মোটেই বেশি কঠিন কিছু খাওয়া দাওয়া করিনি, যাতে কিনা রাতে কোনো শরীর খারাপ না হয়। সব জায়গায় সকালের আবহাওয়া সত্যি মনোরম। আজকে আমি আর সকালে উঠতে পারিনি,
এখনই 7টার সময় উঠলাম ঘুম থেকে। মানে কি হচ্ছিল বল? যুদ্ধ। কি নিয়ে? সকালের চাটা আমি বানালাম আমার জন্য আর সম্পুর মায়ের জন্য। তো গরম গরম চা বানিয়ে ঠান্ডার মধ্যে পরিবেশন করছি আমি। আমাদের সম্পু কি করছে দেখি। ও আপনারা দেখছেন এই যে একটা ভূত নাচছে, বুঝতেই পারছেন। পচা ড্রেস পরে সম্পু চললো। পচা ড্রেস পরে সম্পু আমার সাথে চললো, আমি স্মার্ট ড্রেস পরেছি। আরে না, সম্পু ভালো ড্রেস পরেছে, সম্পুকে ভাগ্য করে নেবো। চলো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের সাউথ ইন্ডিয়ান খাবারই পরিবেশন করা হয়েছে এবং আমরা সেটাকেই একটু গুছিয়ে সাজিয়ে নিলাম। মাছ এটা খাবার জন্য এখানে আসছে, এরা খাবার খাবার দেবে এখন। কি করছে মাছগুলো? পাখির ডাক শুনতে শুনতে আমরা বেশ সুন্দরভাবে ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্ট কিন্তু সবকিছু মিলিয়ে বেশ সুন্দর। ব্রেকফাস্টের পর শুরু হলো আমাদের আজকের ট্যুর। আমাদের আজকে বেড়াতে যাওয়ার যে প্ল্যান প্রোগ্রাম সেটা মোটামুটি আমাদের গাড়ির যে ড্রাইভার তিনি সাজিয়ে দিয়েছেন। আমরা মোট 3 দিনের জন্য গাড়ি ভাড়া করেছি। ও कहां पर होगा? वो मुदमले में मुदुमले में। फॉरेस्ट का गाड़ी है ना, फॉरेस्ट का जीप है, जीप नहीं है, वो शेयरिंग का गाड़ी है। शेयरिंग गाड़ी है। या वो देखना। फॉरेस्ट, पहले पाइन फॉरेस्ट, ओके एंड इसके बाद स्कूलमैन ट्री पार्क की है, ओके एंड इसके बाद 9th माइल शूटिंग स्पॉट, ओके एंड इसके बाद पैकरा वाटरफॉल्स, ओके एंड देन गोइंग टू पैकरा बोटिंग, ओके सर। एंड इसके बाद गोइंग टू मुदमले। আজকে সারাদিনে আমাদের ট্যুর প্ল্যান আমরা বলে দিলেন। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম প্রকৃতির মধ্যে দিয়ে সামনের দিকে এবং নীল আকাশ। আজকে আমাদের বেড়াতে এসে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। মানে আজকে আমরা বেরোবো, কালকে আমাদের শপিং। কালকে আমাদের শপিং, কালকে আমরা যাবো দোদাবেটা পিক। টিকিট কাউন্টারে বিশাল লম্বা লাইন। जगमगा रही है रातें, जगमगा रही है बातें, जगमगा रही है जिंदगी, बांटने से बढ़ रही है दिल में ये उतर रही है सबको मिल रही है। লোকাল ম্যানেজমেন্ট যদি সার্ভ হয় কত ভালো ব্যবস্থা করা যায়। টিকিট কাউন্টারে ভীষণ ভিড় ছিল, সেই জন্য এরা কি করলো, টিকিট কাউন্টারে খুব ভিড় ছিল, সেই জন্য লোকাল ম্যানেজমেন্ট বলছে যে সবাই চলে যাও, যখন বেরোবে তখন টিকিট কাটা হবে। তো এখন আমাদের সবাইকে ভেতরে ঢুকতে দিচ্ছে, যখন আমরা বেরোবো তখন ওরা টিকিট চাইবে, তখন আমরা যেহেতু 3 জন আমরা টিকিট কেটে নেবো। আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। সম্পুর মা হারিয়ে গেছে। এটা কি সুন্দর বানাস মুদ না পাপা। হ্যাঁ, এটা ছবি তুলে দাও। ছবি তো না, ছবি। এটা একটা পালিশ। পাইন ফরেস্ট লেকের যে অসাধারণ সৌন্দর্য, সেই অসাধারণ সৌন্দর্যের সামনে গিয়ে যেন বিমোহিত হয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর নীল আকাশ আর নিচে লেকের জল খেলা করছে, আর বাতাসের ঢেউয়ে বা বাতাসের যে হাওয়া তাতে লেকের জল কি সুন্দর ছোট ছোট ঢেউ তরঙ্গ তো লেগেই যাচ্ছে। পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি বর্ণনা করার মতো পবিত্র শক্তি আমার নেই। সম্পূর্ণ সেই টেকনিক, বিখ্যাত টেকনিক।
দাঁড়া দাঁড়া ওঠ। পেছনে দেখ। পাইন ফরেস্ট হয়ে আমরা রওনা দিলাম পাইকারা ড্যাম এবং শুটিং পয়েন্টের দিকে। Koda Temple and the Tea Garden, Rock View, Lake View. বেসিক্যালি এটা একটা শুটিং স্পট, তাই তো? হ্যাঁ, এটা একটা শুটিং স্পট। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিড়না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সঙ্গে হাসি কিরণে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমনে তাহলে আমরা হেসে উঠি আর, কেমনে আমরা হেসে উঠি আর, দুলে দুলে নারী মাথা, দুলে দুলে নারী মাথা, ধরার বুকে স্নেহ কণাগুলি, ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তা নীলাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর তুলি শান্ত বাতাসে, আর দুলে দুলে নারী মাথা। তাহলে যখন তারারা ফোটে। আচ্ছা আচ্ছা, বাহ, এত সুন্দর। হ্যাঁ, এখানে এই ফুল কি সুন্দর, কিউট। ছিল না, ও তো বলছে তুলনা মোদের দোলনা পায়ে, দেখাচ্ছে তুলনা। ওর জীবনের একটা অন্য কোনো উদ্দেশ্য ফুটেছে তোমার হাতে ছেড়ে কত ছোট ছোট ফুল। হ্যাঁ, হাউ বিউটিফুলস। হাউ বিউটিফুলস। শুটিং পয়েন্টে গিয়ে আমি তো আর শুটিং করতে পারছি না, তাই আমি একটুখানি শম্পুর সাথে দৌড়ে নিলাম। এরপর আমরা রওনা দিলাম পাইকারা ড্যাম এবং পাইকারা ওয়াটারফলসের দিকে। আমরা এখন যাচ্ছি পাইকারা ফলস দেখতে, আর ওখানে পাইকারা বোটিংও আছে। সেই বোটিংটা দেখি আমরা যদি করতে পারি তাহলে করব, আর যদি করতে না পারি তাহলে করব না, কারণ আমাদের জঙ্গলে ঢুকতে হবে। গাড়ি থেকে নেমে ওয়াটারফলে যাওয়ার জন্য টোটোর একটা লাইন আছে, তবে এখানকার টোটো অন্য রকমের, কিন্তু আমরা সেখানে দাঁড়ালাম না, আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম। সবাই গাড়ির জন্য ওয়েট করছে, গাড়ির জন্য প্রচুর লাইন। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আমরা মজা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যেতে আমাদের বেশি ভালো লাগে। বেশি দূর না, 650 মিটার হবে। হ্যাঁ, 650 মিটার হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা। এই টুরিস্ট গাড়িটা করে সবাই, এই টুরিস্ট গাড়িটা করে, ব্যাটারি গাড়ি। তোরা আমাদেরকে কি পেয়েছিস? কুলি পেয়েছিস? না, আমরা এখানে সমস্ত কিছু দিয়ে আমরা হাঁটা লাগিয়েছি। আমরা কুলি না। আমাকে বলছে এরা কুলি পেয়েছে। আমরা সব কুলি না, ক্যামেরা, আমরা কুললি পেয়েছি। ব্যাগ সবার হাতে। বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করছি না। আমার উটি যে ট্যুর, সেটা আমি মোট 4টে পার্টে শেষ করব। তো তৃতীয় পর্ব দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।